এই চোরা শিকারীদের ধরার উদ্দেশ্যেই এবং যারা যেন আপনার হরিণ শিকার না করতে পারে, এর জন্য আমরা বিশেষভাবে একটা টিম গঠন করে ভিতরে পাঠাচ্ছি। তো আশা করি যে আমাদের সুন্দরবনে এবার হরিণ শিকার হবে না। এসব কারণেই আমাদের স্টাফদেরকে আমরা ছুটি দিচ্ছি না। যেহেতু আমরা সুন্দরবনে বন্য প্রাণী, আর বন্য প্রাণীর মধ্যে বাঘ, হরিণ, শূকর, বানর সবগুলোই, গুইসাপ, সাপ সবগুলোই পড়ে। সুতরাং আমরা আমাদের টহল থেকে মূলত বন্য প্রাণী এবং বনজ সম্পদ এই বিষয়গুলো রক্ষা করার জন্য। বা যারা এই হরিণের মাংস খায় তারা আসলে জানে না যে এটা আমরা হরিণের মাংস খাচ্ছি কি অন্য প্রাণীর মাংস খাচ্ছি। যেমন আমরা গত 3 দিন আগে একটা আসামি ধরি, সেখানে সে 20 কেজি হরিণের মাংস ছিল তার সাথে এবং 20 কেজি শূকরের মাংস। এছাড়াও আমরা ইতিপূর্বে আমি অনেক যারা আগে হরিণ শিকার করতো এখন তারা ওই পেশায় হরিণ শিকার করে না, তারা অন্য পেশায় ডাইভার্ট হয়ে গেছে। তো তাদের কাছ থেকে আমরা শুনছি যে তারা এই কথা বলে যে স্যার দেখা যায় বিশেষ করে ঈদের সময় আমাদের হরিণ শিকারের প্রবণতা বেশি থাকে এবং ওই সময় দেখা যায় বিভিন্ন সরকারি চাকরিজীবী তারা বাইরে থেকে দেশে এদিকে আসে, অথবা ব্যবসায়ী, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, ওনাদের টার্গেট থেকে যে এই সময় তারা পরিবার পরিজন নিয়ে হরিণের মাংস খাবে। কিন্তু তাদের মাংসে দেখা যায় যে হরিণের মাংস থেকে বেশিরভাগ তারা দিয়ে থাকে আপনার শূকর, গুইসাপ, বানর এইসবগুলো। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে তাহলে মানুষ এগুলো বোঝে না? তো তারা বলে যে স্যার এরা তো আর রেগুলার এগুলো খায় না। এরা যে তখন আসলে এরা যারা রেগুলার খাওয়ায় সেটাই না মানুষ বুঝবে যে এই জিনিসটা স্বাদ এমন, এটা এমন। তো এরা বোঝে না যে কোনটা গুইসাপ, কোনটা বানর এবং কোনটা হরিণ। তো এই হিসেবে তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে মানুষ যেটা খায় তার অধিকাংশই আসলে হরিণের থেকে তারা বেশি খায় হচ্ছে আপনার গুইসাপ খায়, বানর খায় এবং শূকর খায়। 6000 mAh battery, one and only Power Master NextG N73। তো এই বিষয়টাকে সামনে রেখেই বন এবং বন্য প্রাণী যাতে মানে ভালো থাকে, সংরক্ষণের উদ্দেশ্যে আমরা টহল কার্যক্রম আরো জোরদার করার নিমিত্তেই মূলত আমাদের এই ঈদে আমরা আমাদের কোনো স্টাফদেরকে আমরা ছুটি দিচ্ছি না। কারণ এবার হয়তোবা এই ঈদেই হরিণ শিকারের আমাদের কিছু তথ্য আছে যে হরিণ শিকারীরা তারা ভিতরে ঢোকার পায়তারা মানে করছে। কিন্তু আমাদের ইতিমধ্যেই টহল কার্যক্রম অনেক জোরদার করছি আমরা। আমাদের দিনের বেলায় একটা টিম আমাদের ডিউটিতে থাকে এবং রাতেও আমাদের আরেকটা টিম আমাদের সুন্দরবনে টহলে থাকে।